বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রবাসীরা সবসময় আমার এই সফল সাকসেস ভিডিওগুলো দেখেন এবং জানতে চান একটি দেশে কর্মী যেতে হলে তাকে কিভাবে কোন কোন সরকারি প্রসেস প্রক্রিয়ার মধ্যে যেতে হয়, আমি চেষ্টা করি আমার বিদেশগামী প্রবাসী ভাইদেরকে সেই সকল তথ্যমূলক তথ্যটি দিতে। প্রিয় বিদেশগামী প্রবাসী, বিগত একটি ফ্লাইট আমাদের 10 জনের একটি ভিয়েতনামের ফ্লাইট গেল এবং আজকে যাচ্ছে 8 জনের ফ্লাইট। সৌদির ফ্লাইটও আছে আজকে। যেহেতু সময় আছে, আপনাদেরকে নিয়ে একটু গল্প কথা বলে আমরা আপনাদেরকে পাসপোর্ট টিকিটগুলো বুঝিয়ে দেই, যাতে করে আপনারা সহজভাবে সেখানে কিভাবে গেলেন, কতদিনে গেলেন এবং যারা যাবে তারা কতদিনে যেতে পারবে বিষয়গুলো স্পষ্ট থাকে। এবং ভিয়েতনামের বেতন এবং থাকা খাওয়া বিষয়টা কর্মীদের স্পষ্ট না। এক এক এজেন্সি এক এক ধরনের কথা বলে আকৃষ্ট করে, কিন্তু প্রিয় বিদেশগামী প্রবাসী যারা ভিয়েতনাম যাবেন তাদের বেসিক স্যালারিটা কত হবে, কত বলেছি আমি আপনাদের? 45,000 টাকা স্যালারি হবে, থাকা এবং খাওয়া পাবেন এবং ডিউটি হবে ভিয়েতনামে 12 ঘন্টা। আপনারা কি কাজে যাচ্ছেন? ফ্যাক্টরি, ফার্নিচার ফ্যাক্টরিতে যাচ্ছেন। তো ভিয়েতনামে বাংলাদেশ হঠাৎ করেই নতুন মার্কেট সৃষ্টি হয়েছে এবং ভিয়েতনাম সম্পর্কে মানুষের একটা ধারণা সেখানে গিয়ে গরিব দেশ, কাজ পাবে না, বেতন পাবে না। কিন্তু বিগত সময়ে যাদের ফ্লাইট হচ্ছে যাচ্ছে তারা কি এরকম কোনো রিপোর্ট পাইছেন? হ্যাঁ, বরংস যে পরিমাণ আশ্বস্ত করে কর্মীকে আমি বিদেশে পাঠাইছি তার চাইতে অনেক বেটার পড়েছে। এটাই একটা এজেন্সির বড় পাওয়ার। সেখানে গিয়ে কর্মীরা রিভিউ দেখেছে, রিভিউ দেওয়ার পরে অনেকের মুখ বন্ধ হয়েছে, কিন্তু এর আগে বলেছে যাও যাও বাচ্চা দন্দা গিয়ে বাসটা খাবা, হারিকেনটা নিবা। কিন্তু এটা হচ্ছে এক ধরনের সমালোচক প্রবাসী আছে যারা সারাদিন শুধু বিভিন্ন টিকটক, ফেসবুকে এই ধরনের সমালোচনা করে, এজেন্সি সমালোচনা করে, কর্মী সমালোচনা করে। দিন শেষে ওই ব্যক্তি কিন্তু কোনো দেশে যেতে পারে না। বিদেশগামী প্রবাসী যাকে খুশি তাকে দিয়ে যাবেন, যে এজেন্সি হয় সেই এজেন্সি যাবেন। অবশ্যই চেষ্টা করবেন একটি বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সরকারি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নীতিমালা ফলো করে বিএমইটি স্মার্ট কার্ড নিয়ে বৈধভাবে যেতে। আপনারা কি ফিঙ্গারিং, বিএমইটি সব কমপ্লিট করেছেন? সব কমপ্লিট করেছেন, এর বাইরে না তো? কন্ট্রাক্ট ফলে সাইন করেছেন এবং আপনাদের ভিয়েতনামে যাওয়ার পরে 2 বছরের টিআরসি হবে। এটা অনেকে আমাকে কমেন্টস করে জানতে চাই, স্যার এরা কয় বছর টিআরসি পাবে, এরা কি সঠিকভাবে টিআরসি পাবে কিনা। এখন কোনো এজেন্সি যদি আপনাকে পাঠানোর পর টিআরসি না করে দেয়, তার লক্ষ টাকা সেভ হবে, এটা তার ব্যবসা হবে, দিন শেষে তার ব্যবসা নষ্ট হয়ে যাবে। কিন্তু আমরা আপনাদের 2 বছরের টিআরসির ফুল টাকা দিয়ে, প্রতিশ্রুতি দিয়ে আপনাদেরকে পাঠাচ্ছি, রাইট? হ্যাঁ, এখন যদি কেউ অসৎপা না করে, কর্মীকে যাওয়ার পর যদি তার টিআরসি টাকা কোম্পানিকে না পাঠায়, তাহলে তো সৌদি আরবের মতো আকামাবিহীন হয়ে যাবে। সৌদি আরবে কি বলে, আকামা বলে না? এবং আকামাবিহীন মানুষ আর হালবিহীন নৌকা একই অবস্থা, এলোমেলো খালি অবৈধ হয়ে পথে ঘুরতে থাকবে। দিন শেষে আমরা সবসময় কম মূল্যে এবং নামবিহীন এজেন্সির মাধ্যমে কর্মীরা কোথায় আকৃষ্ট হয়ে যেতে চাই, যাওয়া ঠিক হবে না। প্রিয় বিদেশগামী প্রবাসী, আমরা মালয়েশিয়ার পাশাপাশি এবার ভিয়েতনাম, সৌদি আরব এবং কুয়েত যাদের চলমান ভিসা আছে, হচ্ছে, এগুলো চলমান সবসময় ভিসা থাকবে। এর মানে এই না যে আমি মালয়েশিয়া শুরু করেছি, আমার মধ্যপ্রাচ্যের অন্য অন্য দেশের ফ্লাইটগুলো আমি করব না, পুরো দুমে করব। এবং যার যে চয়েস সেটা যদি বৈধ পথে, বৈধ কোম্পানিতে হয়, আমাদের প্রতিষ্ঠান যেভাবে নিয়মিত ফ্লাইট করতেছে এভাবেই পাশাপাশি ভিয়েতনাম আমরা একচেটে ফ্লাইট করব, আমরা ইরাকে ফ্লাইট করব। ও ইতিমধ্যে আরেকটি ভাই কিছুক্ষণ আগে দেখলাম যে মেল থেকে প্রিন্ট আউট করলো, জামাল ফ্লাইট নাম্বার 1, অর্থাৎ কিছুদিন আগে আপনারা দেখেছিলেন যে আমি ইরাকের জলপই বাগানে কাজ করার জন্য, হ্যাঁ, অনেকে আমরা বলি জলপই, তেল হয় যে তেল থেকে, হ্যাঁ, এটাকে আরবি ভাষায় কি যেন জয়তুন, হ্যাঁ জয়তুন বলে, জয়তুনের তেল। আপনি তো সৌদি আরব থেকে আসেন, আপনি বুঝেন। জয়তুন বাগানে এরা কাজ করবে, প্রতি ঘন্টায় $2 করে। আমরা ইরাকের জন্য গত মাসে বই নিয়েছিলাম এবং ইরাকের ভিসাগুলো এভাবেই দৃশ্যমান। এই যে ইরাকের ভিসা এখন বারকোড অনলাইন করা, এভাবে ইরাকের ভিসা দিচ্ছে এবং আজকে থেকে ভিসাগুলো পাওয়া শুরু করলাম। এই ভাইটির নাম হচ্ছে মোজাম্মেল ইসমাইল, জামালপুরের ভাইটি। এই ভাইটি এর জন্য শুভকামনা রইল। ইরাকে অল্প কিছু বই দিয়েছিলাম, 100 ডিমান্ডারও রেডি হচ্ছে, এর মধ্যে আমরা ইরাকের জন্য বই নিব। পাশাপাশি আপনারা ভিয়েতনাম যাচ্ছেন, আপনাদের সাথে এখন 2 জন আছেন, আরও 6 জন আছে। টোটালি আজকে যাচ্ছেন কয়জন? 8 জন। বাকি 6 জনের সাথে এয়ারপোর্টে গিয়ে ইন্ট্রোডিউস হয়ে পরিচয় হয়ে নেবেন আমাদের অফিস জিএম সাহেবের কাছ থেকে কর্মীদের নাম্বার নিয়ে, যাতে করে একসাথে একভাবে যেতে পারেন, তাই না? যাতে করে আপনাদের আর কোনো সমস্যা সৃষ্টি না হয়। এইটি ভাইটির নাম হচ্ছে আলামিন। আলামিনকে আপনি, আলামিন সাহেব, আপনি এই ভিয়েতনামের ভিসা হইতে কয়দিন লাগলো, কয়দিনে গেলেন? 1.5 মাস, সব মিলে ম্যান পার সব মিলে। এর মধ্যে আবার আমরা সরকারি অ্যাটেস্টেশন করে হানই থেকে এই ফাইলে অ্যাপ্রুভ করে নিয়ে আসি। আপনার কি তাই লাগছে ভিয়েতনাম যেতে? এরকম লাগছে। প্রিয় বিদেশগামী প্রবাসী, ভিয়েতনাম যাওয়ার জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হয় না। ভিয়েতনামের ভিসাটি সাধারণত 25 দিনেই প্রিন্ট আউট হয়, অনলাইনে প্রিন্ট আউট হয়, মূল ভিসা নেমে আসে। ম্যান পাওয়ার, সরকারি বিএমইটি স্মার্ট কার্ড এবং ভিয়েতনামের মূল ভিসা পাঠিয়ে দিয়ে আবার এটা হানই আমাদের দূতাবাস থেকে অ্যাটেস্টেশন করে আনতে হয়। এটা করে ফ্লাইট করতে 1.5 মাস সময় লাগে। আপনাদের পরে আরও একটি বড় গ্রুপের ফ্লাইট আছে আমার 10 জনের, এভাবে চলমান 10 জন, 8 জন, 12 জন করে ফ্লাইট চলমান চলতেই থাকবে। সেই সাথে নতুন করে মালয়েশিয়ার সোলাবার যাত্রী চাঙ্গা হবে।
আমি শুক্রবার মালয়েশিয়া যাচ্ছি এবং একটানা মিনিমাম 8-10 দিন মালয়েশিয়াতে থাকবো, মালয়েশিয়া প্রবাসীদের সাথে থাকবো, নিজেরও একটা আন্তর্জাতিক অ্যাওয়ার্ড গ্রহণ করতে যাচ্ছি। চেষ্টা করব ইতিমধ্যে যারা মালয়েশিয়া যাবেন তাদের প্রক্রিয়া যেগুলো যা যা বলেছি, বিএমইটি রেজিস্ট্রেশন এবং ট্রেনিং সম্পন্ন করবেন, এবং যারা ভিয়েতনামে ভিসা রেগুলার পাচ্ছেন তারা ফ্লাইটের জন্য প্রস্তুতি দেবেন। আলামিন সাহেব, আপনার জন্য শুভকামনা রইল। আপনার বেতনটা কিন্তু বলে দিয়েছি, ফ্যাক্টরিতে 8 ঘন্টা ডিউটি, 12 ঘন্টা ডিউটি, হ্যাঁ, 45,000 টাকা বেতন, ঠিক আছে? যেভাবে তারা বলেছে আমাদের জন্য, অনেকে মনে করতেছে আবার অ্যাডভার্টাইজিং করাচ্ছে কিনা। অ্যাডভার্টাইজিং এর দরকার নেই ভাইয়া। আমার প্রতিষ্ঠান যদি ভালো করে থাকে, ভালো হয়ে থাকে, কর্মীর আশা পূরণ করে থাকে, বলবেন। খারাপ হইলেও কর না যে স্যারে ভালো না, স্যারে খারাপ করছে, তাও ভালো লাগবো যে না, তাও একটা খারাপ কেউ ধরে দিছে। ভালো হইলে কই আল্লাহ করছে, খারাপ হইলে কই শালা আদমি করছে। খুব খারাপ এটা না করে মেন্টালিটি চেঞ্জ করে কর না, একটু ভালো কিছু কর না। আরেক ভাইটা কি, আরেক ভাই হলো শফিকুল ইসলাম, তাই না? শফিকুল ভাই, আপনার সাথে আরও 6 জন আছে এখানে। অ্যাকচুয়ালি আপনাদের সাথে আমি বলে দিই, আরও 6 জন আছে এখানে। আবিদ আছে, আলাউদ্দিন আছে, তারপর আপনার আলামিন আছে, আরেক আলামিন আছে, তারপরে ইমরান মোল্লা আছে, সাগর আছে এবং চন্দ্র সরকার আছে। অর্থাৎ এদের সাথে এয়ারপোর্টে গিয়ে একটু পরিচয় হয়ে নিন। সময় পাইছি, আপনাদেরকে একটু ব্রিফ করে বিদায় করে দিলাম। টোটালি আজকে 8 জন যাচ্ছে, হ্যাঁ। 8 জনের মধ্যে আশা করি সকলেই আপনাদের সঠিক কাজগুলো, আপনাদের সঠিক কোম্পানির নিয়ম নীতিগুলো ফলো করবেন। আমি ভালো, তোমার জগৎ ভালো, হ্যাঁ। আপনি তো ফুরান লোক সৌদি আরবে কাজ করাইছেন, এই বয়সেও যাইতেছেন, আপনি দুজনে দেখে আমি এই বয়সে আর কি করবেন, তারপরে তো যাইতেছেন। পেট কমাই দেবো ভাই, পেট কমাই দেবো, কাজে মনোযোগ দেবো। কারণ এই 12 ঘন্টা দাঁড়িয়ে ফ্যাক্টরিতে ডিউটি করা, পেট না কমাইলে হবে না। বিদেশে কাজের দাম, বিদেশ তো এর আগে করেন নাই, করেছেন, যাক করতেছেন, কাজ এমনি কমে যাবো। আমার দোষ দিলাম নাই যে আমার পাঠাইছে 12 ঘন্টা ডিউটি করতে, কি ভাই? জি জি, প্রথমে বলছি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় বিদেশী প্রবাসী, যে যেখান থেকে যে কোম্পানিতেই যাবেন, যে দেশ থেকে যাবেন, চেষ্টা করবেন একটি বৈধ নীতিমালার মধ্য দিয়ে, প্রবাসী কল্যাণ নীতিমালার অ্যাটেস্টেশনের মধ্য দিয়ে এবং একটি বৈধ স্মার্ট কার্ডের মধ্য দিয়ে, একটি বৈধ রেকর্ডিং এজেন্সির মাধ্যমে বিদেশ যেতে। তাহলেই আপনি বিদেশ যাওয়াটা হবে শতভাগ ওকে, এবং স্বচ্ছতা এবং পরিষ্কার, এবং যাওয়ার আগে বেতন কোম্পানি সম্পর্কে ভালো করে দেখে শুনে বুঝে যাবেন। এটাই ছিল সর্বশেষ আপডেট। মালয়েশিয়া নিয়ে নিয়মিত আপডেটে থাকবো আপনাদের সাথে। সকলে ভালো থাকবেন।